যে সত্যটা আমরা সবাই জানি, যে সত্যটা মাইনা চলতে হয়, যে সত্যটা সাথে নিয়েই চলতে হয় আর কি, সেটা হইল আমরা তো সিনেমা দেখছি, ঠিক না? সিনেমা দেখি না? সিনেমা শেষে কি হয়? সিনেমা শেষে যখন নায়ক নায়িকের মিল হয়ে যায়, ঠিক আছে, তাদের দেখানো হয় যে নায়ক নায়িকের মিল হয়ে গেছে, তারা সিনেমা শেষেই আর কি এই দৃশ্যটা দেখানো হয়। কিন্তু বাস্তবে কিন্তু তা না। বাস্তবে মানে বিয়ের পরে সিনেমা শুরু হয়। বাস্তবে হয়েছে সিনেমা বিয়ের পরে শুরু হয়। এই যে ঘরের বউ যারা আছে, তারা হয়তো যারা বউ হয়ে আসছেন বা বিয়ে করেছেন তারা বলতে পারবেন। মানে একজন স্ত্রী, মানে একজন স্ত্রী যে কি সিনেমা করে সংসার জীবনে, এই সিনেমার কোনো শেষ নাই। এই সিনেমার মরার আগ পর্যন্ত কোনো শেষ নাই। আপনি যত বড়ই পালোয়ান হন না কেন, যত বড় মানে বিশাল বড় শক্তিশালী, আপনার অনেক নাম গুণ যশ, কিন্তু আপনি ঘরে কিন্তু বিড়াল হয়ে থাকা লাগবো। আপনি বাস্তবে বিড়াল হয়ে থাকা লাগবো। সিনেমায় আপনি হিরো, কিন্তু বাস্তবে আপনাকে বিড়াল হয়ে থাকতে হইব। আর এই পুরুষ মানুষের হচ্ছে এটা একটা জীবন। মানে পুরুষ মানুষ বিয়ের পর পরাধীন, স্বাধীন না, পরাধীন। এটা শুধু আমার বেলা না, প্রতিটা পুরুষের বেলা। কথাগুলো মানে আমার কথাগুলো সত্যি কি না মিথ্যা একবার মিলেই দেখবেন। মানে এজন্য আর কি ওই গানটা মনে হয় রচিত হয়েছে যে বিয়ে করা মানেই জ্যান্ত প্রাণে মরা। আরও একটা গান আছে যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে, আমি পারি না আর পারি না, আমি হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার তালবাহানা বুঝি না রে এক রক্তি, আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী। মানে ওই যে ঘরের রমণীকে কাল নাগিনী বলা হয়েছে, কিন্তু সামনে বলতে পারবেন না, আপনি এটা আলাদাভাবে বলতে হবে। ওই গানে যে ব্যক্তি লিখেছেন বা এই গানটা যে গেয়েছেন বা আমরা গাইলি মানে আমাদের দিকে এভাবে তাকায়, মানে উনি যে লিখছে ওনার অবস্থা কি হয়েছে সেটা শুধু ভাবি মাঝে মাঝে। আসলে এটা সবসময় ভাবতে হয়, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা আর কি, আমরা যারা মানে পুরুষ মানুষ, আমাদের তো ভাই স্বাধীনতা নাই, সেটা তো বললাম, পরাধীন অবস্থায় থাকতে হয়। এরপর আরও একটা সমস্যা আছে। আর একটা সমস্যা কি, আপনি সারা জীবন ব্যাচেলার থাকা অবস্থায়, মানে আপনি সারা জীবন ব্যাচেলার থাকা অবস্থায় একটা শার্টও ধুয়ে পড়বেন না, তারপর মশর টাঙাই ঘুমাবেন না, কারণ ওটা ছোটো বোন যদি থাকে সে টাঙিয়ে দিবে, মা থাকলে টাঙাই দিবে, বা বন্ধু বান্ধব যদি একসাথে থাকেন তাহলে টাঙাই দিবে। কিন্তু বিয়ের পর কিন্তু আপনার ঠিকই মশারি টাঙাইতে হবে। এটা কিন্তু মিস নাই। বিয়ের পর ওই বউ নামক যে প্রাণীটা আছে উনি কিন্তু মশারি টাঙাবে না, এটা ভুলেও টাঙাবে না। আর আপনি যে জামা কাপড় এগুলো কিন্তু আপনাকে নিজেই ধুতে হবে, সাথে কিন্তু তারটাও ধোয়া লাগতে পারে। এমনটা হয়, আমার বেলা হয় না আর কি, তারপরও আপনাদের বেলায় বলতেছি হয়, এরকম আছে ভাইয়া। এরকম গৃহপালিত জামাই অনেক আছে, যেমন আমি গৃহপালিত জামাই নাটক করেছি, নাটকটা লিখেছি আর কি। তা এরকমটা হয় আর কি। বাস্তবের সাথে আসলে সিনেমার সাথে মিলটা কোথায় সেটা বলি। বাস্তবের সাথে সিনেমার সাথে মিল হচ্ছে, সিনেমা যেমন রোমান্টিক হয়, বাস্তব জীবনটা রোমান্টিক হয়, সবার বেলা নয়। আবার পার্থক্যটা কোথায়, বাস্তবে যেমন একদম গান হয়ে যায়, সিনেমায় রোমান্টিক একটা ভাব হয়ে গেলে গান হয়ে যায়, তেমন বাস্তব জীবনে রোমান্টিক বেশি হয়ে গেলে, মানে বেশি যদি মাখামাখি বেশি হয়ে যায়, অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। হিতে বিপরীত হয়ে যায়। যেমন আপনি মনে করলেন আপনি রোমান্টিকভাবে আপনার পাশের বাড়ির ভাবির দিকে একটু তাকাইলেন, তখন এটা হিতে বিপরীত হয়ে যাবে, তখন কিন্তু ভাই আপনি সহ্য করতে পারবেন না। তাহলে আপনাকে বুঝতে হবে যে পুরুষ মানুষ, এখানে এখানে আপনাকে এই সব কথার শেষ কথা হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে পুরুষ মানুষ মানে হচ্ছে পরাধীন, তাদের কোনো স্বাধীনতা নেই। আর সিনেমার সাথে বাস্তবের সাথে সবসময় মিলাইতে যাবেন না। বললাম তো প্রথমেই যে বললাম যে সিনেমা শেষ হয় নায়ক নায়িকার মিল দিয়ে, আর বাস্তব জীবনের সিনেমা শুরু হয় আপনার জীবনের বিয়ের মানে বিয়ের পর থেকে। এটাই হলো বাস্তবতা।